আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচকদের কারণে কিন্তু মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? মাহফিলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। কারণ এই মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যেখানে যাও, যেই বেহেশতের বাগানে যাও, সেখানে যাইয়া তোমরা বাগানে বসো। সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী বেহেশতের বাগান কি? নবী বলেন, হ্যাঁ, হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা আল্লাহর বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। এই বাগানে আমরা বসে বসি, এই বাগানের কারণে আমাদের দাম আল্লাহ বাড়াই দিছে। কথা ঠিক আছে না? একটা কথা মনে রাখবেন, রসুলের কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। নবী দিয়ে কি? মদিনা। মদিনা দিয়ে নবী না। মদিনা আগেও ছিল, কোনো মদিনার সম্মান ছিল না, কিন্তু রসুল যখন গেলেন তখন মদিনার দাম বেড়ে গেল। মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। এই জায়গাটুকু আল্লাহ বেহেশতের সাথে সংযুক্ত করে দিবেন। এটা আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর বরাদ্দকৃত দুনিয়াতে আল্লাহর বেহেশতের টুকরা। এই জায়গাটুকু আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। এই জায়গাটা বাইতুল আকসাতে গেলে পাবেন না, বাইতুল্লাহ শরীফ আসলে পাবেন না। পৃথিবীর কোথাও আপনি তন্ন তন্ন করে তালাশ করলেও রিয়াজুল জান্নাত দ্বিতীয়টা পাবেন না। শুধু একটা স্থানে এই জায়গাটা আছে, মসজিদে নববীতে। তাও কোথায়? হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বর শরীফ পর্যন্ত আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফ পর্যন্ত যাইতেন। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা। এই যাওয়া আসার কারণে এই জায়গাটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন, বেহেশতের টুকরা বানিয়ে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের ভোটে না, রসুলের কারণে। জোরে বলেন। পৃথিবীতে একটা জান্নাত পাইছেন আপনি রসুলের কারণে। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি বেহেশতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের ভিতরে দোয়া করেছেন। ওই জায়গাটুকুন আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? কি রিয়াজুল জান্নাহর কারণে নবীর দাম বাড়ছে না, রসুলের কারণে রিয়াজুল জান্নাহ হয়েছে? রসুলের কারণে হয়েছে। এই জন্য আরবি প্রবাদ, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। তো প্রিয় উপস্থিতি, এই সূত্রগুলি যদি আমরা বুঝি তাহলে আমরা সারা জীবন সুন্নি থাকবো, নতুবা ডানে বামে এদিকে সেদিকে দৌড়াবো, কোনো ফায়দা হবে না। মেহেশর কায়েম হবে, কবরে চলে যেতে হবে, পৃথিবীতে থাকার কোনো রাস্তা নেই। আমাদের আগে বহু আলেম ওলামা কবরে চলে গেছে। পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, বড় শাইখুল হাদিস ছিলেন, তার নাম ছিল ইবনু তাইমিয়া। অনেক বড় ইলমের অধিকারী ছিলেন, 10 লক্ষ হাদিস জানতেন। কিন্তু আফসোস হলো সত্য, এই লোকটা সর্বপ্রথম রসুলের ইজ্জতে হাত দিলেন। তিনি কিতাব লিখতে 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 তার ভ্রম নষ্ট হলো, মতি নষ্ট হলো, তার ভিতরে একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম নিল। সে ভিতরে লিখে ফেললেন যে রসুল করিমের রওজা শরীফ জিয়ারতের ইচ্ছা করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। অ্যাটেনশন, সে হাত দিছে কোথায়? মদিনায়। হাত দিছে রসুলের ইজ্জতে, অন্য কোথাও না। সে এমন একটা স্থানে হাত দিয়েছে যেখানে হাত দিলে ধ্বংস ছাড়া রাস্তা। জীবনে এত হাদিস জানলো, এত লেখাপড়া হলো, এত এলেম হলো, হেলেম হলো, সব হলো, কিন্তু লাস্টে সে জীবনে একটা দুর্বিসন্ধি,
একটা আন্দা গান্দা পচা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস তার মগজের ভিতরে ঢুকে গেল। তার বিরুদ্ধে সর্বপ্রথম কিতাব লিখলেন মিশরের বিশ্ববিখ্যাত ইমাম, ওই জমানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকাম। তার এই ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তিনি কিতাব লিখলেন। নীতি দীর্ঘ আলোচনা করে এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়ার যুক্তিকে, মতকে তিনি খণ্ডন করে সাবিত করলেন মুসলমান রাসূল করিমের রওজা শরীফ জিয়ারত করবি, যেতে হবে। এটা রাসূলের নিয়তে গেলেই মুসলমানের প্রশান্তি। আপনি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, অনেক লেখাপড়া জানলে হেদায়েত পাওয়া, একসাথে বলুন, অনেক শিক্ষা হলে হেদায়েত পাওয়া, অনেক লেখাপড়া থাকলে আদবি হওয়া, অনেক বড় ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট হইলে সে মানুষ হয় না। বহু শিক্ষিত মানুষ আছে, শুধু লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, সে কিন্তু মানুষ হতে পারেনি। বহু আছে, হাজার হাজার আছে। এদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আছে, মানুষ হয়নি। লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, মেধা আছে, জ্ঞান আছে, কিন্তু মানুষ হয়নি। আবার দেখবেন এমন কিছু আছে লেখাপড়া নাই, কিন্তু সে মানুষের সর্বোত্তম মানুষ। সেদিন এক খবরে দেখলাম এক ভদ্রলোক মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে 40 বছর ধরে। পারবেন? এদেশের শিক্ষিত লোকেরা পারছে? বহু শিক্ষিত লোকের বাড়ি থেকে মা বের হয়ে গেছে। আমার নিজের বিল্ডিং এর ফ্ল্যাটে আছে, ছেলে অনেক বড় ধনী, মাকে ফ্ল্যাট কিনে দিছে, মা ফ্ল্যাটে থাকে। সন্তানের বাড়িতে মার জায়গা হয় না। বলেন তো, বৃদ্ধকালে একজন মার জন্য এর চেয়ে শাস্তি কি হতে পারে যে নিজের নাতি নাতনির সাথে থাকতে পারে না? হ্যাঁ, সন্তানের সাথে মা থাকতে পারে না, এর চেয়ে পৃথিবীতে শাস্তি কি হতে পারে? এর চেয়ে জুলুম পৃথিবীতে কি হতে পারে? লেখাপড়া দিয়ে কি হবে? এই লেখাপড়ার কি দাম আছে বলে? সার্টিফিকেটের কি মূল্য আছে? তাহলে বোঝা গেল ওই লোকটাই ভালো যে 40 বছর ধরে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ নামটাও লিখতে পারে না। কি বুঝলেন আপনারা? বুঝাটা তো জরুরি। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাড়িতে বাহিরে যে যেখানে আছেন কথাগুলি শোনার চেষ্টা করবেন। পৃথিবীতে একজন নবীর আশিক ছিলেন, তার নাম হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর বাড়ি এসে কোনদিন একটা হাদিস তিনি শুনেন নাই, জীবনে কোনদিন তিনি একটা আয়াত রাসূলের দর্শ থেকে কখনো শিখেন নাই, কিন্তু তার প্রশংসা আমার নবী তার নিজের জবান দিয়ে করে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে পারছেন? একটা হাদিস রাসূলের দর্শ থেকে কোনদিন শিখেন না। আপনারা যারা ইলমের বড়াই করেন যে আমরা অনেক বড় কিছু শিখে গেছি না, হ্যাঁ, বুঝাটার জন্য। হযরত ওয়াসিল কারনী একটা আয়াতও কখনো শিখেন না, একটা হাদিসও কোনদিন শিখেন না। এই ব্যক্তি শ্রেষ্ঠ কেন হলো? সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু, তার এই বাবের ভিতরে তার ফজিলত লেখা হয়েছে। আল্লাহর নবী বলতেন, ওমর, যদি কোনোদিন তুমি তার সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি তোমার নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। কারণ ওমর, যদি তুমি তাকে পাও তো আমার উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। উম্মতের জন্য কি রাসূল যথেষ্ট না? আসতে বলেন কেন? জোরে বলেন, আমাদের জন্য কি রাসূল যথেষ্ট না? রাসূল যথেষ্ট থাকার পরে ওমরকে নবী বলে দিলেন, ওমর, আমার ওয়াইসের কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করবে তো কবুল হবে, যাহা চাবে তো আল্লাহ তাহা দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ জীবনে রাসূল করিমের দর্শে একটা সেকেন্ডের জন্য বসার সুযোগ হয়নি। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা হয়েছে, অনেক কিছু শিক্ষা হয়েছে।